লক্ষ্য রাখুন, সহিহ বুখারী হাদিস নম্বর আপনার 7280 অর্থাৎ 7280, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله صلى الله عليه وسلم ومن يابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে। কোথায় যাবে বলেন তো? জান্নাতে। কোথায় যাবে বলেন তো? জান্নাতে। ইল্লা মান আবা, কিন্তু আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, যেমন মনে করেন যে আমরা বলবো যে এই মসজিদের যতগুলো মুসাল্লি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ছে, আল্লাহর সন্তুষ্টের জন্য নামাজ পড়ছে, ইখলাসের সঙ্গে নামাজ পড়ছে, এবং সে নামাজ যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাচ্ছেন, তাহলে সে ব্যক্তি হলে কী হবে? অবশ্যই জান্নাত যাবে। এটা আমরা আশাবিদ আল্লাহর কাছে। তো সেই মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা আমার উম্মতি জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান ইয়াবা, আবা কারা আসলে? তারা কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তিগুলো আমার নিয়ম তরিকাকে মেনে নিল তারা জান্নাতে যাবে, এবং আমার নিয়ম তরিকা থেকে যারা মুখ ফিরিয়ে নিল তারা যাবে জাহান্নামে। আমার বলার উদ্দেশ্য দেখেন, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে পারি, তাহলে আমাদের জন্য সবচেয়ে যেটা বড় অফার থাকবে সেটা আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ভালো হতে পারবো, এবং আরেকটা হবে যে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের ভালোবাসা পাবো। তার মানে বুঝতে পারছে যে আজকে যে বর্তমান সময়ে আজকে আমরা মুসলিমেরা এত রকম সমস্যায় জড়িত, এর পিছনে কারণ কি বলেন তো? যে আমরা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত। তার কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মানতে পারিনি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মানতে পারিনি।